হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গাড়ি থেকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আজকে আমি বানাবো কুচো চিংড়ি ভাপা। এর জন্য প্রথমেই আমি প্রয়োজনীয় সামগ্রীগুলো আগে নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কুচো চিংড়ি, যেটা আমার অলরেডি ভাজা আছে। আর এর সাথে নিয়েছি 2 টেবিল চামচের মতো সর্ষে বাটা, 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তবে আপনারা চিংড়ি মাছটা কাঁচাই রান্না করবেন। আমার যেহেতু একদিন আগে আনা ছিল, যে কারণে চিংড়ি মাছটা অলরেডি ভাজা আছে। কাঁচা মাছের টেস্ট আলাদা হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই এর মধ্যে আরও কিছুটা লঙ্কার গুঁড়োও দিচ্ছি। কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাগুলোকে চিড়েই দিতে পারেন। তো এরপরে এর মধ্যে আমি সামান্য হলুদ দিলাম। এতে এই কুচো চিংড়ি ভাপার কালারটা বেশ সুন্দর হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী যদি চিংড়ি মাছটা বেশি থাকে সেক্ষেত্রে এটা বাড়িয়ে দিতে পারেন। এরপরে এই সমস্ত কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচা অবস্থাতেই কালারটা বেশ সুন্দর এসেছে না? এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি এবং সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তবে আমি আপনাদের বারবার বলবো, আপনারা কিন্তু অবশ্যই এটা কাঁচা মাছে ট্রাই করবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এরপরে আমি এতে জলের পরিবর্তে বেশ কিছুটা পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে জল দিতেই পারেন, তবে আমি একটু দুধ দিলাম, এতে টেস্টটা ভালো হবে। এরপরে দেখতেই পাচ্ছেন সমস্তটা রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম করতে দেব এবং তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই টিফিন বক্সটিকে ঢাকনা লাগিয়ে এটাকে মিনিট 20 থেকে 25-এর জন্য রেডি হতে দেব। প্রায় 25 থেকে 30 মিনিট পরে আমি ঢাকনা খুলে গরম গরম একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আর কালারটা দেখেছেন কি অসম্ভব সুন্দর এসেছে না? এটা গরম গরম ভাতে আমি পরিবেশন করছি আর টেস্টে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।